सुभाष जी वो जान हिंद आ गए। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে? 56 বছর আগের এক মধ্যরাত্রে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাওয়ার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম ধাও, তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নাই। অস্ত্র তোলো, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যু বরণ করব। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বেঁচে থাকাটা অনেকটা ফিকে হয়ে যায়। ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। এই সমস্ত আগুন ছড়ানো বক্তব্যে উত্তাল হয়েছিল ব্রিটিশ ভারতের আকাশ বাতাস, আলোড়িত হয়েছিল সংগ্রামী মানুষের মন। তরুণ মন উদ্দীপ্ত হয়ে উঠেছিল স্বাধীনতা প্রাপ্তির রঙিন আশায়। আপামর ভারতবাসী পরাধীনতার গ্লানি মুছে ফেলে নতুন ভারত গড়ার লক্ষ্যে বিভোর হয়ে পড়েছিল। আর এই নতুন ভারত গড়ার কাণ্ডারি হয়েই অবতীর্ণ হয়েছিলেন ভারতের গর্ব তথা ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে পট পরিবর্তনকারী অধ্যায় হচ্ছে ব্রিটিশদের শাসনকাল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের থাবা থেকে এই প্রিয় জন্মভূমিকে মুক্ত করতে ছড়াতে হয়েছে অনেক রক্ত, পার করতে হয়েছে অনেক বাধা বিপত্তি। ব্রিটিশদের কবল থেকে ভারতকে মুক্ত করতে যারা সামনে থেকে যুদ্ধ করেছেন তাদের মধ্যেই অন্যতম কিংবদন্তি নেতা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অহিংসা, উদারতা, ধৈর্যে নন, বরং বল প্রয়োগের মাধ্যমে ব্রিটিশের এই দেশ থেকে তাড়াতে হবে, এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন নেতাজি। তাই তিনি ক্ষুধাও কণ্ঠে ঘোষণা করলেন, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বিদ্রোহী মনোভাবের কারণে ব্রিটিশ সরকার তাকে 11 বার কারারুদ্ধ করেছিল। বহুকে নিয়ে যার যাত্রা শুরু, মধ্যপথে যিনি নিঃসঙ্গ পথিক, অন্তে যিনি আন্তর্জাতিক মহাকাশের এক জ্বলন্ত নক্ষত্র, আমাদের সেই নেতাজি সুভাষের জন্ম হয়েছিল উড়িষ্যার কটক শহরে জানকীনাথ বসুর ঘরে 1897 সালের 23 জানুয়ারি। মাতা প্রভাবতী দেবী। ছোটবেলায় শিশু সুভাষের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয় একটি ইউরোপীয় প্রোটেস্ট্যান্ট স্কুল থেকে। পরবর্তীকালে তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রেসিডেন্সি থেকে আইএ উত্তীর্ণ সুভাষ আবার সেখানেই দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে ভর্তি হন। এই সময় অধ্যাপক হার্টনের ভারত বিরোধী একটি অশালীন উক্তির প্রতিবাদের জন্য সুভাষকে কলেজ থেকে বহিষ্কৃত হতে হয়।
1920 সালে আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান নিয়ে স্বদেশে ফিরে আসেন সুভাষ। এরপর সরকারি চাকরির নানা প্রলোভন ঘৃণা ভরে হেলায় পরিত্যাগ করে নিজেকে তিনি দেশ সেবার কাজে লিপ্ত করলেন। আমাদের এই নেতাজি সুভাষের কর্মজীবন নানা ঘটনার তরঙ্গমালাতে ভরে আছে। দেশপ্রেমের সুবৃহৎ ধারা থেকে একটি সূক্ষ্ম স্রোত বয়ে এনেছিল নিবিড় এক গৃহকোণে, যেখানে রচে উঠেছিল ক্ষণকালের সংসার। যদিও তিনি জানতেন দেশযোদ্ধার ঘরে এই মঙ্গল শঙ্খের ধ্বনি অচিরেই মিলে যাবে যুদ্ধক্ষেত্রের পাঞ্চজন্যে। মানুষের আবেগের বেগ স্থিত হয়ে আসে, বিস্মৃতি মনের স্বভাব। তবু দেখি রহস্যময় সেই মানুষটি এখনও আকাশ ছোঁয়া মহিরুহ, কিংবা তিনি সেই জ্যোতিষ্ক বিলায়েও যার লয় নেই। ছাত্র জীবনেই তিনি সংকল্প গ্রহণ করেছিলেন মাতৃভূমির বন্ধনমোচন ও আত্মমানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করার। এই কারণেই প্রেসিডেন্সি কলেজে বিএ পড়ার সময়ে অধ্যাপক ওটেনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি নিজ ভবিষ্যৎকে নষ্ট করেন, আর আইসিএসের লোভনীয় চাকরি হেলায় ত্যাগ করে রাজনৈতিক নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিষ্যত্ব গ্রহণ করেন। বেছে নেন এক দুঃখ, যন্ত্রণা, নির্যাতনের অনিশ্চিত জীবন। নেতাজি সুভাষচন্দ্র বসু এই নামটিতেই এক অপার শ্রদ্ধা। তিনিই হলেন সমস্ত বাঙালিদের গর্ব। তার জন্য অহংকারের কোনো শেষ নেই আপামর বাঙালির। ভারতের স্বাধীনতা সংগ্রামী হিসাবে নেতাজির অবদান নতুন করে উল্লেখ করার অবকাশ রাখে না। এমন এক নির্ভীক চিত্ত বিপ্লবী ব্যক্তিত্ব শুধু বাঙালিদেরই নয়, সমস্ত ভারতবাসীর কাছেও ভীষণই গর্বের। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি লাইন না বললেই নয়। নেতাজি মানে মানি না কোনো শৃঙ্খলা বাধাবন্ধন, নেতাজি মানে বজ্র কঠিন ভুলে যাওয়া যত ক্রন্দন, নেতাজি মানে মানি না কোনো স্বদেশের প্রতি অপমান, নেতাজি মানে দীপ্ত কণ্ঠে স্বাধীনতার জয়গান, নেতাজি মানে স্বরাজ আমার ছিনিয়েই নেব আমি, নেতাজি মানে রক্তের চেয়ে স্বদেশ অনেক দাম, নেতাজি মানে বিপ্লব বুকে আমি সবার সেরা, নেতাজি মানে ছদ্মবেশে স্বাধীনতা খুঁজে ফেরা, নেতাজি মানে রক্ত দিয়ে লিখব দেশের নাম, নেতাজি মানে স্বাধীনতা শুধু স্বাধীনতা হরদম, নেতাজি মানে স্বরাজের গান আমরা গেয়ে গেলাম, নেতাজি তুমি প্রিয় সবার, সেলাম তোমারে সেলাম। নরমপন্থীদের সাথে মতানৈক্য ও নিজ পথে সংগ্রাম। চরমপন্থী যুবনেতা সুভাষচন্দ্র বসুর কাম্য ছিল ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত পূর্ণ স্বাধীনতা। এই মতাদর্শ নিয়ে জাতীয় কংগ্রেসের প্রবীণ কর্মকর্তাদের সঙ্গে তার বিবাদ বাধে। অপরপক্ষে সরকারের চোখেও তিনি বিপজ্জনক ব্যক্তি হিসেবে চিহ্নিত হন। ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে তিনি ছদ্মবেশে বিপজ্জনক দুস্তর পথে পাড়ি দিয়ে জার্মানিতে এসে উপস্থিত হন। ভারত মাতার মুক্তির জন্য জার্মান রাষ্ট্রনায়ক অ্যাডলফ হিটলার তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। বিপ্লবী রাসবিহারী বসুর আহ্বানে সাড়া দিয়ে বিপদ সংকুল পথে পাড়ি দিয়ে জার্মানি থেকে জাপানে এসে উপস্থিত হন সুভাষ। সেখানে আজাদ হিন্দ বাহিনী গঠন করে ব্রিটিশ ভারতের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। আজাদ হিন্দ বাহিনী গঠন ও তার পরিচালনা সুভাষচন্দ্রের জীবনে শ্রেষ্ঠ কীর্তি। এই সেনাদের কণ্ঠেই ধ্বনিত হয়েছিল দিল্লি চলো, এবং প্রেরণা দিয়েছিলেন নেতাজি। দেশবরেণ্য নেতা সুভাষের জীবনের রহস্যময় পরিণতি দেশবাসীর মনকে আজও আলোড়িত করে। হ্যাঁ, তিনি আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু তার মৃত্যুঞ্জয় উপস্থিতি যুগ থেকে যুগান্তরে মুক্তি সংগ্রামী মানুষের মনে চিরভাস্বর হয়ে থাকবে। তাই নেতাজির 125তম জন্মবার্ষিকীতে
তার উদ্দেশ্যে গাইতে ইচ্ছে হয়। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমে, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে ফোটালো ভাষা, তারা কি ফিরবে তারা কি ফিরবে এই সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।